বানাইছেন রে ভাই, আপনার আমার দিল যে গো আল্লাহ কুদরতর ডালাই দিয়া বহুত ভিতরে রাখছে। কত ভিতরে হন মারি দে মেলার কথা, কত দূরই ডালাই দিত ভিতরে মেলার কথা আয় নানি মাতো না, যেখান গর্জনা থোড়ে আসতে মাতো হইয়ার আয় নানি যুবক বই এনতে কইয়া ও দিল অত লুকাইল এর বাদেও শয়তানি অসাস আয় নানি ইবে কুম্বাই আমায় গিয়া খানাও না আসেন আসেন আসর করে কিলা আমি বুঝাইবার জন্য বলছি ভাই, এত সম্মান হইল, এত দামি হইল আমরা দিল। আলহামদুলিল্লাহ। নবী দিয়া ফরমাইছেন এই দিল যেই সময় নষ্ট হয়ে যায় সারা মানুষ নষ্ট, আর এই দিল যেই সময় বালা সারা মানুষ বালা। সুবহানাল্লাহ। আমরা এই দিল জ্ঞান শুদ্ধ করতাম তো আল্লাহ তৌফিক দিতা কইন আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল, আমার যুবক ভাই নকল, আমার বাবার বয়সী বাপ হল, আমার মাইকের আমার যত গাঞ্জার পর্দা আলের পর্দা নিশিন মা বই নকল, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের মায়ের উম্মত হল। রাসূলুল্লাহ ফরমাইছেন লা তাবিউল কাইনাত, তুমি দেন গান গারা বেটিন তোরে বেশিও না লইও না, গান গারা ফুড়িন লইও না বেশিও না, ওলা তাশতারুহুন না বেশিও না খরিদ করিও না। বুঝা গেছে নি? অসমনুন না হারামুন, গান গাইয়া কোনো মানুষ যদি উজরত লইয়া তাহলে এটা হইয়া থাকলো হারাম। সোশ্যাল মিডিয়াতে আমরা মুসলমানের ফুড়ি না আসেননি না নাই? এটা খালি কমেন্ট আমার গালিয়েইবা এই মুল্লার কি দাও দিছি, গালিও কোনো বাধা নাই। আমরার মা বই নেন বইন বাগ নিন, তুমি তাই নো আমরা তোমার তান্ডে মাইক হরু করি কথা কই না, হরু করার উদ্দেশ্যে নাই। যে মানুষে আমার জায়গাত বইয়া অন্য মানুষে মাইক বলা মাতিব মা বনিন তোর মাত, হেও তো একজন মার ফেটো থাকি আনেওয়ালা সন্তান নানি মাতো না। কিন্তু রে ভাই ভালো ভালো উপদেশ দ্বারা ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়াত ভালো কথা, কিন্তু পর্দা একটা আল্লাহর তরফ থেকে বিধান হইয়া থাকলো ফরজ বিধান, সেই বিধানের উল্টা করদায় মা বই নেন হাসরের মাঠে কিলা মুখ দেখাইবাই। পেজ করলে লিসো এমনি টাইপিং করি ভালো ভালো পোস্ট দেও, আর যদি না এখন তো না আইলে মিডিয়া তো হয় না, বালা করি চেহারা ওরা ডাকিয়া যেটা না হইলে না হয়, আমি তো বাঙ্গাইয়া হই আর না হইলে না হয়, যেমন আর্জেন্ট টু আর্জেন্ট। এটা তো একবারে লাস্ট দরজার মাত, আমরা লাস্ট দরজা দেওয়া যায় না, বেটিন ফার্স্ট দরজাও তাই কই হ্যালো গাইস কিটা কইনি না না, আমি তারা গিড়াই না, তুমি গাইস কও আর এভরিওয়ান কও 24 আওয়ার্স কও রে গো মা বোন, কিন্তু পর্দা যেন তুমি উল্টা করডায় ইটার জবাব তুমি আল্লাহর কাছে দিতে পারতে না। আমি আলিয়ার মতো সাধারণ এক মানুষ হইয়ার আমার ইলিম কালাম নাই, যোগ্য ব্যক্তির কাছ থেকে তুমি তাই কুটুম কেশর তো আলিম তা হইন অনেক মা বোনিন তোর বিজ্ঞ আলিম রে জিকাও, যে আমরা মিডিয়া তো অত করিয়ার গান গাইয়ার মাতিয়ার বাক্য হইয়ার যে কতটা বালা হইয়ার, কিন্তু আমাদের কোনো শাস্তি আসেনি আসরের মাঠো, একটু কেয়ারফুল। বুঝা গেছেন না? কত যার মনে জ্ঞান হওয়ার আমার ভাই হল বুজুর্গ হল হযরত সাইয়েদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম আসলা, যে গোলাম রে আবু বকর সিদ্দিকে তাই নিজে ঘর বানাইয়া দিছেন এস্টা, বাড়ির খামরা লাগলে খামলা যদি মানুষরা কত হইলে তার রইবার খাইবার স্থান দেওয়া লাগে না না। হযরত আবু বকর সিদ্দিকে তান গোলাম রে জায়গা দিছেন, কিন্তু গোলামে একদিন ওলা রুজি যায় আবার আইয়া তার একটা পকেট আছে, ব্যাগ আছে, বাস্ক আছে, গোলামে বাড়ির গোলামে তার রুজির পয়সা এক জায়গার মাঝে খাইবার সামান রাখি দিছে। একদিন হযরতে আবু বকর সিদ্দিকে সেই গোলাম রুজি থাকি সামান্য মাল খাই দিছন, তার রুজি থাকি সামান্য মাল খাই দিছে। গোলাম আসলো বালা কইয়া আইয়া কইছে ইয়া বাকার, ও আবু বকর তুমি চিনোনি মা তাদরি আল্লাযী আকালতা বিহা, আপনি চিনেন নিও যে তা খাইলা, বুঝাইছেন নি কিতা খাইছেন আপনি যে ভিতরে দিলা। হযরত আবু বকর সিদ্দিকে ফরমান বাকালা মা বুয়া, না আমি বুঝ পাইছি না এটা জিনিস কিতা। তখন গোলামে কইছে আবু বকর তাকাখানতু ফিল জাহিলি ইনসানিন ফিল জাহিলিয়াতি, ও আবু বকর আমি জাহিলিয়তের যুগে মানুষের বাড়ি বাড়ি গিয়া গণখর কাজ করতাম। গণখর কাজ বুঝাইতাম পারছি না, একটা মানুষে কইলেন
বাজি আপনার তো 2760টা বিপদ আছে দি দিছি আবার বা এখন হুরা কই ফেলাই দেন হ্যাঁ বুধবার আইন ও যে কোন কাজ সেই গুলামে ও কাজটা করতাম আবু বকর সিদ্দিক রে কইছেন ও আবু বকর আপনি যেটা সামান খাইছেন আমি জাহিলিয়তুরকে কোন কাজ করতাম কিন্তু আমার একজন বন্ধুর লাগি আমার দেখা হইছে ফালাকিয়ানি মুলাকাত হইছে ফাআতানি ও মানুষটা আমারে দান করছে আর আপনি ও এর মাছ থাকি সামান্য সামান খাইলেইছেন আল্লাযী আকালতা বিহা আপনি যে তা খাইছেন তা দোয়া আবু বকর সিদ্দিকে কইলা রে গণকর কাম করিয়া রুজি করিয়া আনি মাল তৈছে আর ওটা মাল আমি আবু বকরের ফেটো গেছে কিনি ফাদাখালা আবু বকর নিয়াতাহু ফি ফামি মুখর ভিতরে হযরত আবু বকর সিদ্দিকে লগে লগে আঙ্গুল হারাইছেন এটা মানুষ আঙ্গুল হারাই বমি করেন না নি করেন না হযরত আবু বকর সিদ্দিকে আঙ্গুল হারাইয়া বমি করছেন আর লগে লগে হারাম মাল আবু বকরের ফেটো তাকি আবু বকরে বার করি ফেলাই দিছেন জুড়ে হোক না সুবহানাল্লাহ আপনার আমার গোসা লাগলে ও ভাই না হয়ে যায় আমার একদিনে কি ফোন করে হুদুকা গোসা লাগছে আমি ডঙ্গে কইলাম কিতাব বুঝো উপরে দিয়ে না চলে জিনে 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 হবাই হবাই বুঝে জানি আমার তোমার তা আমি উদাহরণস্বরূপ বলছি মনে কিচ্ছু আনবো না এক দুইটা রসিক লোকে না রাখলে মানুষ ঘুমাই বুঝা গেছেন তবে এই কেন হইয়ার খাটরা বেটা বই রয়েছে যে চাষা কোনোবার লটকিতরানি এ হো চিন্তা আর আমি চিন্তা কত সময় শেষ হইতো আর আপনারাও চিন্তা থাকবেন যে এটা কি ফজরের জমাত আবার পড়িতা আলহামদুলিল্লাহ কই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা তো আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল আমার ভাইয়ে কইছেন হারাম হালাল আর সুদের ব্যাপার কোন চাই না আপনারা মুসলা জানা আছেন সুদ হালাল নিনা হারাম সবে জানেন সুদ কিটা হারাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাগাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা আমার ভাইরা আমার যুবক ভাইরা আমার মাইকের আমার হুন্নেওয়ালা যুবক মায়েরা পর্দা আলের মা বই নকল বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদখোর দাঁড়াইতে পারবে না সুদ খারা কোনোদিন দাঁড়াইতে পারতা নাই আপনারা কোন চাইন জমিন যারা সুদ খায় এরা হুতি হুতি কারবার করেনি না তারা আটেন না বাবা এই জুতা দেখলে ডর করে 22-23 হাজার টাকার জুতা আমার গরিবর 22,000 হইলে 22 মাস হইল তবে খেয়ে তো চিনি না মানুষে কই এই যে হারাম বিজনেস যেটা আছে এটা সুদের মতো ভাই ও যে আল্লাহ রাব্বুল আলামিনে কইতেন সুদখোর দাঁড়াইতে পারবে না কই আল্লাহ কইতরা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী মগর দাঁড়াইতে পারবে পয়লা আল্লাহ কইছেন দাঁড়াইতে পারতো না আবার আল্লাহ কইতরা দাঁড়াইবো কিন্তু আল্লাযী ইয়াতাগাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস সুদখোর দাঁড়াইতে আটিয়া আসরের মাঠে যাইতে দেখবায় যেমন মানুষটারে জিনে ভূতে দৌড়ছে ভালো মানুষের জিন্নাতে ধরলে কি তা আমরা ছাত্র জিন্নাতে দোষলো আমার নাকো হাত দিয়ে কয় ও তো মোটা মোটা কালভাটি নুকি তুই কি কিতা জিন্নাতে ধরায় কি কেন ভুল হয়েছি না কইবা না নিলে জিন্নাতে ধরে মানুষ কইবা না দুতরা খাইছিল গিয়ে সরি ভুল হয়েছে দুতরা খাইছিল আর নাকো হাত দিয়ে কই কালভাটি নুকি একটা বেশি খাইছিল দুতরা আল্লাহ কইতরা সুদখোর দাঁড়াইতে পারবে না কিন্তু দাঁড়াইবা যেমন দাঁড়াইলে দেখা যাইব তানে জিন্নাতে আর ভূতে ধরছে রে ভাই আয়াতের মাঝে এখানে আল্লাহ উল্লেখ করছেন না কোন জায়গায় দাঁড়াইতে পারতো না এখানে নাই আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসীরের মাঝে হাফিজ মাদউদ্দিন ইবনে কাসীরে লেখছেন আলা ইয়াকুমুনা মিন কুবুরিহিম সুদখোর কবর থেকে যখন আল্লাহ ডাক দিবা সারা উঠিতা তখন সুদখোর কবর থেকে হাসর আটিয়া যাইতে পারতা নাই দাঁড়াইতে পারতা নাই তানবা চাইলে বুঝা যাইব মানুষটারে জিন্নাতে ধরছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান
কিয়ামতের ময়দানে সুদখোরওয়ালা হালতে উঠিব, মানুষটার সুরত হইব পাগলের বেশে, আর এই মানুষটার চাইতে দেখা যাইব কি গিয়ে গলা টিপা মারি ধরছে। মাজনুনান ইখনাকু, মাজনুনান ইখনাক, দেখা যাইব হরু হরুতে লড়াই করি নানি বন্ধ এগিয়ার করে যদি গোলাত বেলতে দরিয়া ছাড়ে না কয় চাই দে চাই দে চাই দে করেন নানি হরুতে মাঝে বেজার হইবা না পাল্লাই কইতরা ভাই আমি না। ইবনে আব্বাসের তাফসীরের মাঝে কইতরা সুদখোর কিয়ামতের দিন উঠিবা তান দেখা যাইব গোলাত টিপা মার হইছে কিতারে গো তুমিও তা করো নি খাবার তো ভাল মাল লাগে দৌড়াই আমি দৌড়াই গেছি তো কইছি মনে হয় বন্দুক রেডি করে দিন কিতানি আল্লাহর দই আজকাল ওয়াজ করতে ডর করে ভাই কিন্তু হক করুয়া থাকে ভাই খারাপ পাইছেন না তোমার কিন্তু অ্যাক্সিডেন্ট করছেন আচ্ছা যাক না হয়ে যায় তহিলা ভাই হইতে পারত না বিপদ হইয়া আয় না বিপদ হইয়া আয় না আস্তে একজন মানুষ বন তাকে উঠতে শিখ মারি দিয়ে রোগে হাজার হাজার ঘটনা আছে আছে না নাই তো আমার ভাই সকল বুজুর্গ সকল ও আয়াতর ব্যাখ্যার মাঝে লেখছেন রাসূলুল্লাহ ফরমায় আতাইতু লাইলাতান নুসরিয়া বি আমি মেরাজের রাত আমি মেরাজ গেলাম সুবহানাল্লাহ কিন্তু যাইতে সময় আইতে সময় আমি এক কোমর দ্বারে দিয়ে আমি রাসূলুল্লাহর হাওয়া পড়ছে রাসূলুল্লাহ মেরাজ থেকে আইতে কিছু মানুষের দ্বারে দিয়ে আইতরা যেটা মানুষের দ্বারে দিয়ে আল্লাহর নবী আইতরা এটা মানুষ দেখা যায় খালি মোটা মোটা মানুষ আর এক এক মানুষের ফেট হইলো এক একটা গরো লাগাইন ফেট কা লাগাইন গর গর হরু না বড় থাকে রুম হরু বড় গর 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 নাই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজিকাইলা আল্লাহর হাবিবে ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল ও জিবরিল এরা কারা যেটা মানুষের পেট বড় বড় দেখলাম ফি খাল হায়াত রাসূলুল্লাহ ফরমায় নিতার পেটও সাপ হামাইত্রা আর বারইত্রা তখন জিবরিল জিজ্ঞাসা ও জিবরিল এরা কারা হযরত জিবরিল ফরমাইছেন হাউলা ইয়াকিলাতু আকালাতুর রিবা ও নবী তাও মানুষ হইলা আপনার উম্মতের মাঝে শুধু কুর উম্মত নাউযুবিল্লাহ বুঝা যাননি আল্লাহর হাবিব আলাইহিস সালামের মায়ের উম্মত হল আল্লাহ রাব্বুল আলামিন সুদকুটে কিয়ামতের মাঠে কবর তাকে তুলতে জিন্নাতে ধরছে বুতে ধরছে ইলা সুরত কেনে ধরাইবা বলে তারা একটা পাপ করলো কোন গাফ বলে যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা তারা ওই সময় কইছে ইয়ো বেচা কিনেও তো সুদ লাগায় নাউজুবিল্লাহ হুকা আল্লাহরে তারা কর ওই সময় কর বেচা কিনেও তো তারা এটা সুদর মতো আমরা দোকানদারি করলেও তো কিছু হইলো আগো সুদর মতো কিন্তু আল্লাহ জবাব দিছেন কইছেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ আল্লাহর যাতে বইরে বেচা কিনারে আল্লাহ হালাল করছে ও হারামার রিবা আর সুদ রে আল্লাহর যাতে হারাম করিয়া দিছেন অন্য আয়াতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের মধ্যে জানান ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহ রাব্বুল আলামিন কইছেন সুদ রে আল্লাহ নিষ্পাত করিয়া শেষ করবা নিশ্চিহ্ন করে লিবা সুদ ওয়া ইউরবিস সাদাকাত আর দান সদকা যেটা আমরা করি আল্লাহর যাতে সেই দান সদকারে আল্লাহ বাড়াইয়া দিবা সুবহানাল্লাহ কত মায়ার আল্লাহ কইতরা তুমি 500 টাকা তোমার ডাইন আছে 200 টাকা দিলেইছো কত এক গরিবরে বা মসজিদও দিলেইছো বা 10 টাকা দি মসজিদও এখন আল্লাহ হস্তে ঝাড়ু লইয়া দিছো যেন বাচ্চাইতে সকালে মসজিদ এখন ফুরিয়া দিবা মনে করো 500 টাকাতে 10 গেলে রইলো 490 আপনার ইনো 10 কমলো না বাড়লো কমছে আর আল্লাহ কোরআনে কারীমের মাঝে জানায় ওয়ায়ুরবিস সাদাকাত বান্দারে সুদ রে আল্লাহর যাতে কমাইয়া দিবা আর দান সদকা কয় রাত্রে আল্লাহর যাতে বাড়াই দিবা সুবহানাল্লাহ পরবর্তীকার আলমে কোরআনে কারীমের মাঝে জানাইছেন সুদ তুমি দেন ছাড়ি দেও সুদ রে তুমি দেন ছাড়ি দেও ফালাকুম রুউসু আমওয়ালিকুম যদি তুমি দেন ছাড়ি দেও তাহলে তোমার মূল পুঁজি জায়গা থাকবো সুবহানাল্লাহ কত মায়ার আল্লাহ আজকের দিনে ওই আয়াতের গ্রহণযোগ্যতা আছে আছে না গেছে কি আছে না কুরআনি গান কিতা 2025 শেষ হয়ে গেছে কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ আল্লাহ কোন জমিদান যারা সুদ খারায় সুদ রে ছাড়ি দেও যদি আজ থেকে সুদ রে ছাড়ি দেও রে বন্দা তাহলে তোমরার মূল যে হালাল পুঁজি যে গু হারাইছো এগু তোমরার জায়গাত রইব বুধবার আইনি আল্লাহ অত মেহেরবান
তুমি গাঁত রুজি করছো কত, হালাল খামাইয়া এর মাঝে ঢুকাইছো কত, আল্লাহর নজর তোমার হালাল রুজির বাই আছে। সুবহানাল্লাহ। ফাইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, যদি তোমরা তওবা করিলেও সূত্রে আর খাইতে নাই, তাহলে আল্লাহ কইরা তোমরার মূল পুঞ্জি মালর মাথা জাগাত রইব। কও না সুবহানাল্লাহ। আবার আল্লাহ কইরা পয়লা কইছুন ছাড়ি দেও, ছাড়লে তো তোমরা ও জেজা হইবাই। এবার কইরা যদি ছাড়তে পারো না, লালসে মানে না। فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। আল্লাহ এখন যদি তুমি দেন সূত্রে ছাড়তে পারো না, তাহলে আমি আল্লাহর যাতে ঘোষণা করি, আর তুমি দেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের লাগে যুদ্ধের ঘোষণা শুনিয়া রাখিলাও। নাউযুবিল্লাহি মিন যালিক। পারবাইনি মাথো না, আল্লাহর লগে যুদ্ধ করতে কেউ আসেনি, ইনো কেউ আসেনি, দেখো না বললে আমি পারবো। তো আল্লাহ খুতরা আমার লগে আর নবীর লগে যুদ্ধ করার লাগি রেডিও। আল্লাহ রব্বুল আলামিন এইখানে আপনার বালার লাগি কইতরা না ছিড়াইয়া কইতরা, বাপে ফুয়ারে কইতরা ও সওয়াল আজ হাঞ্জাবাতে দাল লইবে নানি, দেখবে রে ভুয়া খার হওয়ার বেশ, খার বেশ বাপন না ফুয়ার, তো ফুয়ার এইখানে কইত কেন দেখবে হওয়ার তোর বেশ না মোর বেশ। তার মানে এই ফুয়ারে বেটা ফলার তোলে তুই ইয়া গোলাটি মরি ধরতে পারবো, মাথা চান না? এটা উদাহরণ আমি বলছি। আল্লাহ কইতরা যদি তুমি সুদ ছাড়তে পারো না, তে আল্লাহ আল্লাহ রসুলের তরফ থেকে যুদ্ধের ঘোষণা শুনিয়া রাখো। নাউযুবিল্লাহ। আল্লাহ তুমি আমরা রেফানা দেও। ও আমিন। ও আয়াতের তাফসীর ইবনে আব্বাসে ফরমান, কিয়ামতের ময়দানে সুদ গুড্ডে কইব খুজ সিলাহাকা লিল হারবি। এ সুদগুলো হল তুমি দেন ডেগার অস্ত্র শাবল দা খন্তি কুড়াল লইয়া রেডি হয়ে যাও, আল্লাহ আল্লাহ রসুলের লাগে যুদ্ধত লাগতায়। পারবা কেউ পারবা? কত বড় মানে আর কিতা আমরা শুনতাম। আল্লাহ সুদগুড্ডে কিয়ামতের দিন কইবা যে তুমি দেন যুদ্ধ অস্ত্র বস্ত্র লইয়া রেডি হয়ে যাও, আল্লাহ আল্লাহ রাসূলের লাগি যুদ্ধর তৈয়ারি লই লাও। নাউযুবিল্লাহি মিন যালিক। পবিত্র কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনে জানান, ওয়া মা আতাইতুম মির রিবা, তুমি দেন যারা সুদের আয় লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, বুঝেন জানি অর্থ। মনে করো আল্লাহ মাফ করুক, আমি সুদ দিলাম আমারও বাজিরে, তাই যে আমার অবশিষ্ট অংশ দিবা, আমার এগুন বাড়েন না কমের মাতক কেন? ও আল্লাহ কইতরা ওমা তাইতুম মির রিবা লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, হে মানব জাত, তোমরা মানুষের সুদর পয়সা তোমরা মালর লগে সংযুক্ত করিয়া, তোমরা মালর লগে অন্যর মালটে মানুষের মালটে এখানো করিয়া তোমরা মনে করদায় তোমরা সুদর কারবার বাড়ের। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহ জানেন, জানি রাখো বন্দা, কখনো এটা আল্লাহর কাছে বাড়ে না। তুমি দেন মনে করদায় বাড়ের, আল্লাহ বলছেন এটা আমি আল্লাহর কাছে বাড়ে না। কিতা বাড়ে? ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ এত সুন্দর করে কইতরা, বরংস বন্দা তোমরা যে যাকাত দেও, সুবহানাল্লাহ, তোমরা যে যাকাত দেও তোমরার মালর, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আর তোমরার অন্তর ইরাদা রাখো, সন্তুষ্টি রাখো যাকাত ও উদ্দেশ্যে দেরায় আল্লাহরে হইবার লাগিয়া। উলাইকা হুমুল মুদঈফুন, বান্দা একটা যাকাত দিয়া দ্বিগুণ সওয়াবের অধিকারী বান্দা বনি যায়। সুবহানাল্লাহ। আপনারা কষ্ট হন না তো? 1 টাকা যদি মসজিদে দেই না আইজ, বা আগর গতকাল দিছ বা ওয়াজও দিছ, আল্লাহ কইতরা তুমি একটা পার্টে তুমি আল্লাহর রাস্তাত দিলাই, তুমি নিজে দিয়া তুমি নিজেই দ্বিগুণের অর্জনকারী হয়ে গেলে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলছেন, আমি না। আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার উম্মত হল, এর লাগি সুদ হইল এত ঘৃণিত কাজ, এত বাদ কাজ। সুদ এক জমানাত জায়েজ আসলো। আমি যে একটু আগে যে আয়াতে করিমা পড়িলাম, ইয়ামহাকুল্লাহুর রিবা, ইয়ামহাকু মুজারিয়ার শেখা, মুজারিয়ার শেখায় আপনার বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দে। আল্লাহ তো কইছেন তেন সুদরে নষ্ট করবা, শেষ করবা। শেষ করবা শব্দ বন্ধ না খোলা?
বেড়া খাইলিস। থ্যাংক ইউ, মারহাবা। তুই বেটা ও বাড়ি যা, তোর শাশুড়ি গিয়া কইস আমার কথা কইস, কইলেও দিবা। ও দিবা শব্দটা খোলা না বন্ধ? কিছু জোরে মাথরা যুবক। তো আল্লাহ কইছেন সুদ নিশ্চিন্ন করবা, এগু মুজারিয়ার শেখা বহুত বেটাইন করতে থাকবা, আর আল্লাহ হইতে আমি নিষ্পাত করতে থাকবো। আমি কি বুঝাইতে পারছি না? যদি আল্লাহ কইতা সুদ শেষ করে লাইছি, তে তো আর এই জমিনও থাকলো না অনেক। তাই যখন কইছেন শেষ, তাহলে আপনি আর আমি তুকাইয়া সোনোগ্রাফির মিশি দি তুকাই হইলে না, বুঝাইতে পারছি না। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিরে এই জমিনের মধ্যে তান তাকি বড় সুদর কারবারি আর নাই। রাসূলুল্লাহর চাচা পয়লা অত সুদ আসলো, তাই গেছেন আপনার উটোর গাড়িয়া না। আপনার 2019 বা 21 করোনায় দেখা দিছে নানি, কোভিড-19। হ্যাঁ, দুর্ভিক্ষ দেখা দিলে নমাজও বারণি গেছে নি, পুলিশে বাড়িয়াইয়া ইয়া আল্লাহ এটা দেখতে ডর করে। আমরা লোকেল বাজারও পুলিশের গাড়ি দেখিয়া দিল এক মানুষের দৌড়, কালফাটা ফুরিয়া কোমর বেকা হয়ে গেছে। মানে এই সময় ডরার যে করোনাত বারোই গেছি তো পুলিশে মারবো। আমি আমার দেশের কথা কই, আর গ্রামর বা পার্শ্ববর্তী এই করোনা তো আস্তে আসাম সময় আসলো না, মাথো না মসজিদে যাইতে ডিস্টার্ব হয়েছে না, 3 জনের অধিক লোক জমা হবে না। বিনীত মসজিদ পরিচালনা কমিটি। আর বাড়িতে বইতে হইতে বাজারও নাই, মসজিদও নাই, খালি উঠানো বেঠির লোকে কেট বেঠিও যাও না মসজিদে দি ওই ব্যাগ খুদা মাইয়া আইলা ও ভাই, আর ইনো আইলে পুলিশে দিল ও ভাই। ওলা কতজনের গেছে না সারার কইয়েন না, সারার কইয়েন না ভাই, মাথা কাটাই দিয়া। আমার ভাই হল ওলা সময় আইব, তাজুদের রক্ত উঠি আইবে মসজিদও, ইলা সময় একদিন আইব, কিন্তু সেদিন কাজে লাগবে না, সেদিন কাজে আসবে না। জগাতর মাল আপনার মাথার মাঝে লইয়া ইনো আরেক ওয়াজ নি অন্য দেখো চাই হইলে তারা অন্য মাইকেও দেওয়া দরকার। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। করোনায় দেখা দিছে, দুর্ভিক্ষয় দেখা দিছে, ছোট ছোট মাঝো নকল গেছেন আব্বাস রাসূলুল্লাহর চাচার কাছ থেকে মাল আনা, তখন সুদ আনতা তাই মেন জায়গা পৌঁছিতে গিয়া পাইছেন আয়াতে করিমা নাজিল হয়ে গেছে সুদ হারাম। সুবহানাল্লাহ, বেগাত আয়াত নাজিল হয়ে গেছে সুদ হারাম। সবে দাঁত মুখ আঙ্গুল দিয়া কইন মারি লাইছে রে, আজ কি তো হইতো এক মাজনে আরো মাজনটা কইন। কত চিন্তা করছ কি বেটা, আমরা তো গাঁর কুটুমুটি কারবারি, আব্বাসর কি তো হইতো করুল করুল টাকা যে বেটা শুধু হারাই, আব্বাসর কি তো হইতো ওটা চিন্তা কর। ও অপেক্ষা করিয়া বই রইছেন, হযরত আব্বাসের উটোর গাড়ি এলামছে, এর মাজনে আর এর মাজন দেখলে হলে কইতরা মাতিস না, আই এমনিও দিবা। বুঝা গেছে নি তার উদ্দেশ্য, সুদ তো হারাম হয়ে গেছে না নি, তাই এমনিও দিবা। ওটা করিয়া হযরতে আব্বাসে উঠো দাম কইলা তান সামানর, যেমন 6 টাকা মা 60 টাকা। তারা কই না আপনি বেশ কইতরা, বলে 13-2 টাকা কম দিলে জি না আরো কমক কা। আর মনে মনে মা তৈল দামও নাই, আই এমনি দিবা, কারণ সুদ তো হারাম হইব। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা